হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভাইয়ের নাম কি? আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই। কাদের ভাই এই ফুলের বাগানে চাষ করেছেন। এই বাগানে এখানে কতটুকু জমি আছে? এখানে 33% 33%। আপনি কত বছর যাবত এই ফুলের চাষ করছেন? প্রায় 20 বছর। প্রায় 20 বছর। আলহামদুলিল্লাহ, প্রায় 2 যুগ। সম্মানিত ভালোবাসার বন্ধু, প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, 2 যুগ প্রায় হতে চলছে এই ফুলের চাষ করছেন আব্দুল কাদের ভাই। কাদের ভাইয়ের কাছে জানতে চাইবো এই এখানে কত জমি আছে বললেন? 33%। 33%। 33% জমিতে প্রতি বছর ফুলের চাষ করতে আনুমানিক কত টাকা খরচ হয়? প্রায় 30,000 টাকা আমাদের। প্রায় 30,000 টাকা। খাবার-দাবার। তাতে এই যে আমাদের এখন ফুল, একটি ফুলের মৌসুম, শীত মৌসুমে ফুল ফুটে, এখন ফুল ফোটা শুরু হয়েছে, কিংবা এখন ডিসেম্বর মাস বিভিন্ন অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান, এখন ফুলের একটু দাম বেশি। পাইকারি হিসাবে প্রতি পিস ফুল কত টাকা বিক্রি হচ্ছে আনুমানিক এখন? এখন আনুমানিক আপনার 12 টাকা 10 টাকা। 10 টাকা 12 টাকা এরকম হচ্ছে। কেউ কেউ বলছে হয়তো বা 15 টাকা, মানে 10 থেকে 15 টাকার ভিতরে বিভিন্ন সময় আপ ডাউন হয়। তাতে প্রতি বছর আপনার এই জমির থেকে কত টাকা আনুমানিক লভ্যাংশ আসে? আনুমানিক আমরা এটা খাইয়ে দেই আর কি, সমান সমান থাকে। সমান সমান থাকে। মানে একটা দেখা যায় যে আপনার কত টাকার মতন লাভ হয়, যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, 1 লাখ টাকা ইনভেস্ট করলে আমার এত টাকার মতো প্রফিট আসে এই বাগান থেকে, এরকম একটা আনুমানিক ধারণা? মানে হিসাব করিনি। আচ্ছা, হিসাব করেন নাই। মানে আপনি এই ফুলের চাষ করেন এটা কি শৌখিন, ভালো লাগে, ভালো লাগা থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনি এই পাশাপাশি কি করেন? আমরা শুধু বাগানই আমাদের। আচ্ছা, এমনি পড়াশোনা কিংবা চাকরি, অন্যান্য কাজ কাম? আমাদের কৃষি খামারই আমাদের। কৃষি খামার আছে, গরুর খামার আছে। গরুর খামার আছে। আলহামদুলিল্লাহ, আপনি একজন উদ্যোক্তা। সম্মানিত বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াই চাকরির জন্য, কিন্তু আমরা চাকরি না করে এই ধরনের উদ্যোগ নিয়ে নিজেদের জমিতে কিংবা অন্যের ভাড়াকৃত জমিতে আমরা ফুলের চাষ কিংবা বিভিন্ন খামার, যেমন শুনলেন কাদের ভাই গরুর খামার করে, অনেকে মাছের চাষ করে, অনেকে মুরগি হাঁসের খামার করে, এভাবে কৃষি চাষ কাজে অনেকে নিয়োজিত। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তুলতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজেরাই উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হই। সবাই ভালো থাকবেন। গোলাপগ্রাম থেকে মোহাম্মদ রাজিবুল ইসলাম, জনগণের কথা ইউটিউব চ্যানেল।